হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তারপর আমরা সবাই বগুড়াম থেকে একটু আনন্দ করে গাড়িটা ব্যাক করে নিয়ে আবার আমরা মন্দারমণি গেলাম। আর বলো না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কত আনন্দ লাগে, মজা লাগে, তাই না? আর এই ব্রিজটা কত সুন্দর। তারপরে এই যে উপরে প্ল্যাকার্ডে দেওয়া আছে মন্দারমণি, শঙ্করপুর, কত দূর যারা বাইক থেকে আসেন এই প্ল্যাকার্ডে দেখে তাদের যেতে সুবিধা হয়। আর এখানে কত ফিশারি, অনেক কিছুই আছে। আর তারপরে জানো এখানে কত সুন্দর নৌকা, আমার তো নৌকা দেখে মনে হচ্ছিল এক্ষুনি নিয়ে একটু চড়ি নৌকোতে। যাই হোক, গাড়ি তো আর থামবে না, এখানে দাঁড়িয়ে নৌকোতে চড়বো। কার কী নৌকো ঠিক নেই, তারপরে আমি গেলে আমাকে ধরে পিটাবে, বলবে যে এই আমার নৌকোতে এসছো কেন তুমি। তারপরে আমি আর ভাই গাড়ির ভিতরে বসছি, আর এখন থেকে আমাদের চিন্তা চলছে যে কখন মন্দারমণিতে পৌঁছাবো। আর পৌঁছে আমি আর ভাই ওই পমফ্রেট মাছের ফ্রাই এগুলো খাবো। দুজন বলছে, আর জানো গাড়ির ভিতরে দুজন এখন দেখি মারপিট লাগিয়ে দিয়েছি, ওই আমি এটা খাবো, সে বলছে না আমি সেটা খাবো, এই নিয়ে দুজনের মারপিট লেগে গেছে। যাই হোক, আমাদের তো পৌঁছতে তো হবে। গাড়ির ভিতর মারপিট করতে করতেই আমাদের সময়গুলো কিন্তু কেটে যায়, কখন যে পৌঁছে যাই তা হয় না। আর আমি আর ভাই না গেলে কোনো জায়গায় মজা হয়ই না, কারণ ভাই বোন থাকলে যেমন ঝগড়া মারপিট লাগে তেমন আবার তেমন মেলামেশিও হয়। তারপরে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি, কারণ বগুড়ামে আমি রিলস করেছি, নাচানাচি করেছি, পুরো ক্লান্ত হয়ে গেছি একদম। এই যে আমরা এখন মন্দারমণিতে পৌঁছে গেছি। তো চলো মন্দারমণি ওই দিকে একটু যাই, জলের দিকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তোমরাও সঙ্গে থেকো, দেখতে থেকো আমি মন্দারমণিতে আরও কী করি। তারপরে আমরা একটা জামা দোকানের দিকে যাচ্ছিলাম, কারণ আমি বগুড়ামে ওখানে রিলস করছিলাম, তাই আমি জলে ভিজেছি। এই তো রিলস করেনি, বদমাশি করতে করতে ছেলেটা পুরো ভিজে গেছে, এই জন্য প্যান্টটা পুরো ভিজে গেছে। এই জন্য মা একটা প্যান্ট দেখছিল সেইখানে, ওই প্যান্টটা খুলে দিয়ে তা ওই প্যান্টটাও পরবে, কারণ পুরো ভিজে গেছে একদম। একদম বদমাশ ছেলেকে যেদিকে নিয়ে যাবো এরকম হবে। ভাই দেখ এগুলো কত সুন্দর লাগছে। এটা তুই না রে, এটা তুই। এখানে কত সুন্দর সুন্দর হার, কত কাঁচের জিনিস, কত সুন্দর। আরে আমি দেখাচ্ছি, তুই সামনে সামনে গেলে দেখতেই তো পাবে না বন্ধুরা। আর এখানে এই যে জামা প্যান্ট, আর ভাই তো মাছগুলোকে দেখা, হ্যাঁ মাছ নিচ্ছে। আর ভাই তো ওইখানে যে জলে নেমেছিল পুরো প্যান্ট ভিজিয়ে ফেলেছে, সেই জন্য আর দোকানে একটা প্যান্ট আনতে এসছে, কারণ এমন ভিজে গেছে আর পরে থাকতেই পারছে না, পুরো জল থপথপ করে পড়ছে, সেই জন্য দোকানে এসছে দেখতে। করে দিবি গাড়ির ভিতর। এবার আমরা গাইস খাবার দোকানের দিকে যাব, তো চলো চল। ওই ঠেলছিস কি? আচ্ছা, সেটা আমি পরে আসবো, যখন আমি ওদিক থেকে আসবো তখন ভিডিও। তুই বসবি সে গাড়িতে? না, এত ছোট গাড়িতে আমাদের বসতে দেবে না। না, বোটে এখন সন্ধে হয়ে গেছে, বকবে। চল একটু নিচে আয়, একটু দেখে নি। সে বানানা বোটে বসবি? না বলছি না, বকবে। আয় আয়, একটু দেখিয়ে নিয়ে আসি বন্ধুদের, তারপরে আমি আবার বন্ধ করে দেবো, উপরের দিকে যাব, তখন ভিডিওটা করব। দিদি ভাই হাতে বানানা বোট, দিদি ভাই ওই হাতে বানানা বোট। হ্যাঁ দেখেছি। সন্ধে হয়ে গেছে না, সেই জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না জলগুলো। এই যে দেখো, আমরা এই মন্দারমণি চলে এসেছি। এই যে দেখো, মা আর বাবা ওখানে দূরে দাঁড়িয়ে আছে, আমি আর ভাই চলে এসেছি নিচে। ওই বানানা বোটে চ। না, কোথাও যাব না আমি, আমার এমনিতেই যে নৌকা, ওই দেখ একটা দূরে, দেখ ওই কি দেখা যাচ্ছে, কি জানি নৌকা বা কিছু একটা, নিশ্চয়ই কিছু একটা হবে। চল উপরের দিকে যাই, চল ওখানে কাঁকড়া ভাজাটাতে কিছু হচ্ছে, ওইগুলো খাবো চল। তারপরে আমরা উপরের দিকে উঠে এলাম, আমি আর ভাই আমার ক্যামেরাটা দেখছিল। নিচে আমি জল আর বোট সব কিছু দেখাদেখির পর উপরের দিকে উঠছিলাম পমফ্রেট মাছের ফ্রাই খাবো বলে। তো তারপরে আমার প্রচুর ঠান্ডা শীত করছিল, তো আমি গায়ে দেওয়ার জন্য কিছু নিয়ে যাইনি, এই জন্য মার ওড়নাটা আমি গায়ে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ঠান্ডা করছিল। কি করব, মা বললো যে আমার ওড়নাটা নেই, তুই গায়ে দিয়ে দে। তারপরে উপরে উঠে আমরা দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। তারপরে অ্যাট লাস্ট আমরা পমফ্রেট মাছের ফ্রাইটাই চুজ করে খেয়েছি।
এই যে মন্দারমণিতে যেটা স্পেশাল হচ্ছে এই যে মাছের ভাজা, চিংড়ি ভাজা, সাথে এগুলো। অক্টোপাস। অক্টোপাস আমি খাবো না। না, তুই না। বন মানুষ নাকি রে অক্টোপাস খাবি? মা আমি অক্টোপাস খাবো না, আমার ভালো লাগে। অক্টোপাস লোক খায়? তুই সমুদ্রে বসবাস করিস নাকি অক্টোপাস খাবি? চলো আমরা এগুলো খাই, তোমরা সবাই দেখতে থাকো। আর মন্দারমণিতে তোমরাও চলে এসো তাড়াতাড়ি ঘুরতে। ও মাসি দেখো। এই যে এটা আমাদের পমপ্লেট মাছের ফ্রাই, দুজনে দুটো চলে এসে, অন্ধকারে দেখাও যাচ্ছে না। দাও তো, আমিও একটু হাতে নিয়ে নিই। এই তোর হাতের জন্য আমাকে দিচ্ছিস কেন? কি গরম, শসা খাবো। এই যে আমি এখন শসাগুলো খাচ্ছি, আর মাছটা কি গরম। এই যে আমি মাছ খাচ্ছি। ভাইও এখানে খাচ্ছে। আমি আর ভাই দুজন মিলে মাছ ভাজা এখানে খাচ্ছি। তোমরাও কে কে এখানে এসে এরকম মাছ ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করে বলো। তারপরে এখানে দেখলাম অনেক কিছু চপ হচ্ছে, তো তার মধ্যে আমার যেটা ইচ্ছে হচ্ছিল যে ওই পটাটো চিপসের ওইটা খেতে ইচ্ছে হলো। তারপরে ভাইকে বললাম তুই ক্যামেরাটা ধর আর আমি খাই। তো তখন সে উল্টো দিক থেকে বলছে আমি ক্যামেরা ধরবো, তুই শুধু খাবি, তুই একটু খেয়ে তারপরে আমাকে দিয়ে দে, তুই শুধু ক্যামেরাতে দেখিয়ে দে যে তুই খাচ্ছিস, তারপরে তুই আমাকেই দিয়ে দে। যেটা বোন ভাইয়ের মধ্যে হয়। আর ভাই যদি শুনে আমি অডিওতে এই কথাটা বলে দিয়েছি তাহলে ভাই আমাকে যে কী অবস্থা করবে ঠিক নেই। বলবে তুই এটাও বলে দিয়েছিস যে আমি তোকে বলেছিলাম যে এই কথাটা যে আমি ক্যামেরার পিছনে খাচ্ছি আর তুই ক্যামেরার সামনে খা। যেটা ভাই বোনের হয়। কিন্তু এটা প্রচণ্ড গরম ছিল, যেটা আমি মুখে ভরে ফু ফু করছিলাম, কারণ গরম তো সঙ্গে সঙ্গে যেহেতু করে দিয়েছে, তো সেই জন্য গরম লাগছিলো, যেন মুখে নিয়েই ফু ফু করছিলাম। আর আমার মার একটা সবথেকে বড় গুণ হলো কোথাও তেলে ভাজা কিছু খেতেই পারে না, বাইরে গিয়ে মশলা মুড়ি কিনে খাচ্ছে। কী যে করি মাকে। তারপরে এগুলো খাওয়া দাওয়ার পর আমরা একটু দেখছিলাম জিনিসগুলো যে কেমন কী। তারপরে সব কিছু দেখার পর আর ভাই যেদিকে যায় প্রথম কী চোখে পড়ে যেন ফুটবল, খেলনা, যাই হোক স্বাভাবিক ছেলে মানুষের ফুটবল এইসব তো চোখেই পড়বে। তারপরে আমি আর পাচ্ছিলাম না, তারপরে বললাম যে মা চলো এবার যাওয়া যাক, কারণ আমার পায়ে হাতে ব্যথা করছে প্রচণ্ড। তারপরে আমি, মা, ভাইও বলল যে না আমিও এবার ক্লান্ত হয়ে গেছি। আর আমার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল যে সত্যি এবার সে সত্যি ক্লান্ত হয়ে পড়েছে, আর আমাদের তো পা হাত একদমই চলছে না। তো তখন ভাই বলল যে না চল দিদিভাই এবার আমরা গাড়িতে উঠে পড়ি, বাড়ি চলে যাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ কি করব বলো, এতক্ষণ মানে একসঙ্গে মানে সব কিছু করা সম্ভব না, এবার বাড়ি গেলেই শান্তি। তো তারপরে গাড়ির ভিতরে আমি আর ভাই গাড়িতে উঠে পড়লাম। আর ওই যে বলে না গাড়ি পার্কিং করার সময় পয়সা দিতে হয়, তো বাবা ওখানে টাকাটা দিতে গেছিলো, মানে গাড়ি পার্কিং করার টাকাটা। তারপরে গাড়ি পার্কিং করে টাকাটা দিয়ে সবাই একসঙ্গে গাড়িতে উঠে তারপরে অ্যাট লাস্ট বাড়ির দিকে রওনা দিলাম। এবার মনে হচ্ছে কখন বাড়ি যাব, বিছনাটা ধরবো আর ঘুমাবো সুন্দর, এটাই মনে হচ্ছে। তো তারপরে বাড়ি গিয়ে আর কোনো তেমন ভিডিও বানানো হয়নি, আর ভিডিও বানানো তেমন কোনো আর সেন্সই নেই। মানে বাড়ি গিয়ে কোনো রকম কোথায় যে ফোন আর আমি যে কোথায় কোনো ঠিকই পাইনি। তো কোনো রকম ঘুমোতে পারলেই শান্তি, এরকম একটা কথা। তো চলো ব্লগ তো শেষ করতে হবে, তার আগে আরেকটা কথা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন ওয়েদার ভালো নয়। তারপর বাড়ি এসে মা এই যে চিকেন রান্না করছিল, চিকেন খেয়ে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছি। টাটা বন্ধু।